No? এলে যাও এটা উঠে দাও কালি নিয়ে সাইডে বলে মাটি যায় আমার যায় কোনোটা ডাইরেক্ট যায় কোনোটা ইনডাইরেক্ট যায় মাটি যায় কারণ এই যে আমরা যা কিছু খাই পুরুষ বলেন মহিলা বলেন এই খাবার খাকে দেহকে আর দেহ হলো মাটি মাটির দেহকে মাটি খাওয়ায় বিভিন্ন রূপ ধারণ করে আপেলের রূপ ধারণ করে আনার রূপ ধারণ করে আমের রূপ ধারণ করে সবজি কিন্তু সব মাটি আর এটাকে বোঝার জন্য আপনি কি করবেন কিছু ফল ফুল নিয়ে মাটির ভিতরে রাখবেন হুজুরা জানেন আরবিতে একটা কথা আছে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি এক সপ্তাহ ফলে খুঁজবেন কি পাবেন তার অর্থ মাটি ছিল মাটি হয়ে গেছে এই যে দেখো মাটি হয়ে যাচ্ছে कैसे कैसे ताजदारा रानिया शहजादिया तन बदन सब गल के और शक्ल सूरत के কিছু নাই সব কি হয়ে যায় আপনাদের এলাকায় তো জায়গা বেশি কবর দিচ্ছেন তো দিছে আমাদের ঢাকাতে 18 মাস পরে কবরস্থান ওরা কি করে ফেলে কবরকে ওরা বলে ছাড়া সাফ করে সাফ করে আটটি কোটি 2-4টা থাকবে ওইটা পায় আবার রাখে একখানে জমা রাখে আবার ওইটাকে আর একজনের জন্য রেডি করে কথা বুঝছেন হ্যাঁ তো দেহটা কিসে কি হয়ে যায় ইযা মুসিকতুম কুল্লা মুওয়াজ্জাকিন কুল্লা মুওয়াজ্জাকিন হাদিসের মধ্যে আসছে কাফের আইনে হাড্ডি এরকম আল্লাহ রাসূলের সামনে গুঁড়ে করছে 2 আঙ্গুল দিয়া মোহাম্মদ এই যে বলে এ আমার দিনটা হবে এটা গেছে শেষ হইয়া আর শেষ হয়ে তো গেছে বেটা পুরাই শেষ আল্লাহ আল্লাহ পাকে না বুঝে আসছে না তো মাটির দেহ কি হয়ে যায় মাটি হয়ে যায় কিন্তু ওই যে বললো যে আম্মু চলে গেছে কি বললো হাজি সাহেব নাই হাজি সাহেব চলে গেছে কোথায় গেল কথা বুঝছেন কোথায় গেল এটা বলবো আমি কিন্তু এর আগের কথাটা শোনেন আগে যে জন্য আপনারা আসছে তো এই যে দেহটা কয় জিনিসের তৈরি তার ভিতরে মেইন মেটেরিয়াল হলো মাটি তো এই মাটির দেহের ভিতরে হুজুররা মেহরবানি করে বুঝেন বোঝা জরুরি কারণ হুজুররাও বর্তমানে জাহিরি শক্তি দেখে মানুষের শক্তি মানুষ বাতেনি শক্তি বাতিনি দুনিয়ার শুরুর থেকে জাহিরি বাতিনের সাথে মোকাবেলা জাহিরি শক্তি আলাদের সম্পর্ক জাহিরি জিনিসের সাথে আর বাতিনি শক্তি আলাদের যোগাযোগ বাতিনি শক্তির সাথে যারা জাহিরি শক্তি নিয়ে ময়দানে নামে বিরাট কিছু দেখায় বাতিনি শক্তি আলা যখন আসে দৃশ্য হয়ে যায় কিন্তু দেখতে কিছু দেখা যায় না তো আজ পর্যন্ত বাতিনি শক্তির মোকাবেলা জাহিরি শক্তি দিয়ে করতে পারেনি কিয়ামত পর্যন্ত পারবে না আল্লাহ মানুষের শক্তি জাহিরি না মানুষের শক্তি বাতিনি দেহটা হলো মাটি তাই না এই মাটির দেহের শক্তি 2 জিনিস আছে কয় জিনিসে নম্বর 1 দেহ যদি সুস্থ হয় দেহ যদি মুখস্থ রাখতে পারবেন আর দেহকে মাটির দেহকে টাইম টু টাইম মাটির খাবার দেওয়া যায় তাহলে দেহ কি হয় শক্তিশালী হয় তো দেহের শক্তি নির্ভর করে কয় জিনিসের উপরে সুস্থতা আর খাবার সুস্থ কিন্তু খাবার নাই যে সমস্ত দেশে যুদ্ধ হয়েছে তাই না কঙ্কাল শক্তি নাই কে দেহের খাবার পায়
আবার অনেক সময় দেখবেন যে ভালো ঘর, মাশাআল্লাহ, বাবা মা খাওয়াই ভালো, বাচ্চা দুর্বল। বাবা মা চিন্তা করে, কিরে ব্যাপার কি, মাশাআল্লাহ খানা দানা খায়, দাঁড়াইতে পারে না ছেলেটা, ব্যাপার কি, চলো একটু ডাক্তার দেখাই, অল বডি চেক করায়। তো দেখে কি আছে ভিতরে, রোগ আছে। তো দেহ যদি রোগী হয়, ঠিক মতো খাবার পায়, তাতেও শক্তি হয় না। আর দেহ যদি সুস্থ হয়, খাবার না পায়, তাতেও শক্তি হয় না। শক্তি হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে বাবাজি, বুঝতেছে? কয়টা লাগবে? নম্বর 1 সুস্থ, নম্বর 2 খাবার। এ দেহের জন্য লাগবে, এর ভিতরে কারো কোনো সন্দেহ আছে নাকি? বাস্তবতার খিলাফ কিছু তো বলতেছে। এখন এই দেহের ভিতর যে মানুষটা আছে, দেহের ভিতর কি আছে, ওই মানুষটার শক্তি লাগবে। কারণ এই মানুষটা আসছে উপর থেকে, যাইতে হবে উপরে। আসছে, হ্যাঁ, আসছে কোন জায়গা থেকে, যাইতে হবে কোথায়, উপরে। তো উপরে যাবে একা না, আসছে তো একা, কিন্তু যেই দেহের ভিতর সে থাকতো, এই দেহকে ফালা যাবে না, দেহটাকে লয়ে যাইতে হবে। আরো শক্তি দরকার না, তারও যাইতে হবে, তার দেহকে নিয়ে যেতে হবে। তো কি লাগবে, শক্তি ছাড়া যাবে, কি লাগবে? তো ওর শক্তি 2 জিনিসে হয়। ওই জিনিসে নম্বর 1 সুস্থ, নম্বর 2 খাবার। নম্বর 1 কি, সুস্থ, নম্বর 2 খাবার। খাবার খাইলো, সুস্থ না, কাজ হবে না, বুঝছে? অথবা অসুস্থ, কাজ হবে না। খাবারও খাইতে হবে, সুস্থ থাকতে হবে। এই জন্য আমার ভাই দোস্ত, একটা হলো দেহের সুস্থতা, একটা হলো দেহের খাবার, একটা হলো আমার সুস্থতা, একটা হলো আমার খাবার। যা কিছু আমরা খাই, দেহের খাবার খাই। যত ডাক্তার সাহেবান দেখেন, সব ডাক্তার সাহেবান দেহের ডাক্তার না, মানুষের ডাক্তার। ওনার লেখাপড়া করেন, সাবজেক্ট কি, মানব দেহ। সাবজেক্ট কি? মনে করেন কোন লোক টাকা পয়সা আছে, বর্তমান বিশ্বের ভিতরে সিঙ্গাপুর সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হয়, সিঙ্গাপুর গেল, অন বডি চেক টিক করাইয়া ওখানে ডাক্তার সার্টিফাই করে দিল, সার্টিফিকেট দিয়ে দিল যে আপনার কোন রোগ নাই, আপনি রোগ মুক্ত। বুঝলেন? নেই তো কবরে যদি ওই সার্টিফিকেটটা দিয়ে দেন যে ইনি রোগ মুক্ত, ওই সার্টিফিকেট অনুযায়ী ফেরেশতারা সোজা জান্নাতে নিয়ে যাবে। ওই দিন আমার ওখানে এক ভদ্র মহিলা আসছে, হুজুরের মাদ্রাসা আসে, যেখানে মহিলা মাদ্রাসা আছে, মানুষ বউ তলাশ করতে আসে, আছে না? মেয়ে দেখে, দেখে দিলে পছন্দ হয়, তারা অ্যাডমিট হয়, বউ তলাশ করে। এক ভদ্র মহিলা আসছে, মেয়ে একটা দেখছে, হয়তো পছন্দ হয়েছে, কিন্তু শরীরের গঠন গঠন থাকে না, তেমন ভালো না, মেয়েটা ভালো, নম্বরও পায়, এই সেই। আল্লাহ, আমার বিবিকে বলছে যে খালাম্মা, এই মেয়েটা আমার পছন্দ হয়েছে, কিন্তু তার শরীরের ফিটনেস ভালো না। ছেলে পছন্দ করে কিনা, শরীরে কি ভালো না, ফিটনেস ভালো না। আমার বিবি আমার নিকটে বলছে, আমার যে শোনো, তারে বলো শরীরের ফিটনেস আবুল হাবের ভালো, তারপর ইয়াদা
শরীরের ফিটনেস বেলালের খারাপ, ইমানি ফিটনেস ভালো। আল্লাহ রসুল মেরাজে গেছে, সামনে দিয়ে চলার আওয়াজ হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন নাম নিতেন সাইয়্যিদুনা বেলাল বলতেন। বুঝে আসছে না? তো একটা হলো শরীরের ফিটনেস, আর একটা হলো মানুষের ফিটনেস। শরীরের ফিটনেস দেখে যদি সে বাসায় বউ লয়, ঘর জাহান্নাম হবে। আর মানুষের ফিটনেস দেখে যদি কি নেয়, বউ নেয়, আল্লাহ পাক তার ঘরকে জান্নাত বানায় দিবে। এই জন্য তাকে শরীরের ফিটনেস দেখতে নিষেধ করো, মানুষের ফিটনেস দেখতে করো। কথা কি বুঝতেছেন আপনারা? তো শক্তির জন্য কয়টা জিনিস লাগবে। খাবারও খাইতে হবে, সুস্থ হইতে হবে। এখন এইটা কিসে সুস্থ হবে আমি বলবো না, এ আমাদের সাবজেক্ট না। এটার খাবার কি তাও আপনারা আমার থেকে ভালো জানেন। আপনারা তো আপনারা, আমার রাসূল ইমামুল আম্বিয়া হওয়ার পরে বলছেন আনতুম আলামু বিউমুরি দুনিয়াকুম। আরে বেটা, তোদের ব্যাপার তোরা ভালো জানো। এটা আমাদের সাবজেক্ট, আমাদের সাবজেক্ট ছিল মানুষ কিভাবে সুস্থ হবে, মানুষ কিভাবে শক্তি পাবে। তো মানুষের শক্তির জন্য সুস্থ। তো মানুষ অসুস্থ হয় দুই কারণে। কয় কারণে? ভাইরাস দুইটা। একটা ভাইরাসের সম্পর্ক দেহের সাথে, কার সাথে? দেহের সাথে। তো যার দেহ আছে তার ভাইরাসটা আছে, তো দেহ নাই কার, তারা হাত উঠেন আছে সবাই। বুজুর্গ আল্লাহওয়ালা তাদের দেহ আছে, পীরজাদা আছে, তার অর্থ সব মানুষের দেহ আছে। যার দেহ আছে সৃষ্টিগত ভাবে একটা ভাইরাস দেহের ভিতরে আল্লাহ সেটিং করছেন। যেই ভাইরাসের কাজ হলো দেহের ভিতরে যে মানুষটা আছে এই মানুষটাকে রোগাক্রান্ত করে দেওয়া। ওই ভাইরাসটার নাম হলো নফস। মনে রাখতে হবে নাম কি? নফস। সবার। আর আরেকটা ভাইরাস হলো ইন্টারন্যাশনাল। অনেক বয়স, অনেক আলেম, আরো কি বলবো আমি, এটার নাম হলো মিস্টার ইংলিশ, শয়তান যাদের আমরা বলি। চলে আসছে না? কি বলি? শয়তান। কঠিন ভাইরাস। এই ভাইরাসের সাথে মোকাবেলা করতে আল্লাহ শিখে দেয়। আল্লাহ বলছেন অনেক বয়স এটা। আবার তুমি আলেম হয়ে যাবা, ও আলেম হয়ে তোমার সামনে আসবে। তোমার নিকট তো নবীদের এলেন, তোমার নবীর এলেন, ওর নিকটে কি আদম আলাইহিস সালাম থেকে না সব নবীর এলেন। এই জন্য অনেক মানুষ বলছে আমি কি বড় হুজুর না, বেটা আমার বড় হুজুর মানে না। আমি কিন্তু তোমার বিলকুল মানি না, কারণ শয়তান হলো সবচেয়ে বড় হুজুর। এলেন বেশি তার নিকটে। এই জন্য শয়তানের সাথে যাদের সম্পর্ক তারাই নিজেকে বড় বলে। ও বলছে কি আমি বড়। অর্থাৎ বড় দাবি ওই ব্যক্তি করে যার সম্পর্ক কার সাথে? শয়তানের সাথে। কথা কি বুঝছেন? যেটা বড় কর দাবি করবেন না, আমি বড়, আমি বড় আর কি। তো শয়তান যে শয়তান একটা ভাইরাস। আল্লাহ বলছেন শোন, ওর তো ভাইরাস আমি বানাইছি। ওর হাতে যদি ধরা খেয়ে যাও কোনো সময়, ওর সাথে শক্তি দেখাইতে যায় না, শক্তি দেখাতে পারবা না। যেরকম ছোট্ট বাচ্চাকে আমার প্রিয় মুর্শিদ বলতেন, ছোট্ট বাচ্চাকে বাবা শিখে দিতে, বাবা কোথাও ঝামেলা হইলে জোরে আব্বু বলে ডাক দিও, আমি আই করবো। বুঝলেন? আমাদের রব্বা শিখিয়েছেন যে বান্দা কোথাও যদি তোমাকে এই শয়তানি ধরে ফেলে,
তুমি রব্বা বলে ডাক দেবা। কিন্তু ওর আব্বা শুনতেও পারে নাও পারে। আমার পীর মুর্শিদ বলতেন যে তোমার রব্বা এরকম না, রাত্রে ডাকবা রাত্রে শুনবে, দিনে ডাকবা দিনে শুনবে, যে কোনো জায়গার থেকে ডাক দেবা সাথে সাথে শুনবে। বুঝে আসছে না? রব্বা বলে ডাক দাও, রব্বা আমি তো ধরা হয়ে গেছি, তুমি আমাকে বাঁচাও। আর রব্বা সাথে সাথে তার বান্দাকে এই ভাইরাস থেকে ছুটে নিয়ে চলে যাবে। বুঝে আসছে না? এর সাথে ফাইট নিষেধ, ফাইট করে পারবেন না। আর আরেকটা যেটা আছে ভিতরে সবারই আছে, এইটার সাথে ফাইট, বালে ঘর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। আর ফাইটের কারণে আস্তে আস্তে আপনারও শক্তি আসবে আর ওটাও দুর্বল হবে। ও যখন দুর্বল হবে আপনার শক্তি আসবে, ও যখন সবল হবে আপনি দুর্বল হবেন। মনে রাখবেন কথা বুঝছেন? এই সবাই বুঝছেন তার অর্থ কি? অর্থ বলে এই যে দেখো নফসের সম্পর্ক কিসের সাথে? দেহের সাথে। দেহ যদি দুর্বল হয় মানুষ তখন সবল হয়। ভাই বসো না, দেহ যদি এই আমার দিক থেকে দেহ যদি দুর্বল হয় মানুষ তখন সবল হয়, আর দেহ যদি সবল হয় মানুষ তখন দুর্বল হয়। কি অর্থ বুঝেন? আমাদের আকাবেরিনরা যখনই যাই কেউ আল্লাহকে পাওয়ার জন্য, কেউ সকলের জন্য কমন সবক ছিল চারটে। নম্বর 1 কিল্লাতুত তাআম, এই যেটাকে তোমরা খানা মনে করো দেহের খাবার, এটা কম করে দাও। আমার হযরত বলতেন জালেম নাখা আরজ মুর্গ মাহি মচা দেগা তেরি বাহি মে তবাহি। প্রতিদিন যদি তুমি ভালো ভালো খাবার খাও দেহ কি হবে? আর নফসের সম্পর্ক কার সাথে? দেহের সাথে। দেহ সবল নফস সবল। কথা বলেননি? এই জন্য প্রথম নম্বর সবক হলো দেহ দুর্বল করো। দেহ দুর্বল হয় না খাইলে, দেহ দুর্বল হয় না ঘুমাইলে। আর আল্লাহ বলেন তুই সবল হবি না খাইলে, তুই সবল হবি কি করলে? না ঘুমাইলে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, সূরা পড়েন। আবিল কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ওই মাওলানা বলতেছিল না যে কোরআন কারীম অনেক ওজন, এই ওজনওয়ালা কোরআন এত ওজন যে আসমান জমিন সব কিছু বলছে আল্লাহ আমাদের দ্বারা সম্ভব না। ভয় পেয়ে গেছে, আবাইনা আইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা, ভয় পেয়ে গেছে। কিন্তু এত ওজনওয়ালা কিতাবকে খুলিকাল ইনসানু দাঈফা, এই যায়ীফ মানুষের মাথায় আল্লাহ তুলে দিবেন। কিভাবে দিবেন? মানুষকে সবল বানাইতে হবে। আর এই সবলতা আসে না খাইলে, সবলতা আসে আল্লাহর জিকির করলে, সবলতা আসে আল্লাহ পাকের মুরাকাবা করলে। যার কারণে কোরআন আল্লাহ রসুলের মাথার উপরে দেওয়ার আগেই আল্লাহ পাক আল্লাহ রসুলকে সবল বানাইছে। হুব্বিবা ইলাইহিল খালা, নির্জনে থাকাকে আল্লাহ পাক আল্লাহ রসুলকে পছন্দ করেছে। কোথায় গেছে? গারে হেরা। বিরাট খামচা নিয়ে যেতেন, কিনে যেতেন, অল্প কিছু চাটু, একটু জমজমের পানি, বুঝে আসছে না?
কোন রকম জানলা বাঁচানোর জন্য ওগুলো খাইতেন আর বাইতুল্লাহ শরীফের দিকে দেখতেন। খালোয়াত আমার পীর মুর্শিদ বলতেন, আরে নবী আলাইহিস সালামকে খালোয়াতের 6 মাস খালোয়াতের বরকতে আল্লাহ পাক নবুয়তের মুকুট তার মাথার উপর দিতেন। নবী আলাইহিস সালামের যে সমস্ত উম্মতেরা খালোয়াতে বসে আল্লাহর জিকির করবে, আল্লাহর বেলায়েতের, আল্লাহর বন্ধুত্বের মুকুট তাদের মাথার উপর পরাই দিবে। যার বর্তমানে অভাব, যার কারণে আমি বলি শক্তিশালী দেহের অভাব নাই, শক্তিশালী মানুষের অভাব। কথা কি বুঝছেন? শক্তিশালী দেহে প্রস্তুত আছে, কিন্তু শক্তিশালী মানুষের অভাব। আর শক্তিশালী মানুষের জন্য দুর্বল দেহ, দেহ কি দুর্বল, দেহ দুর্বল। তো দেহর ভিতরে শক্তি আসে খাবার খাইলে, সুস্থ হইলে। আর মানুষের শক্তি রোগ মুক্ত হইলে আর খাবার খাইলে। তো রোগের উৎস কয়টা? দুইটা, একটা হলো নফস, একটা হলো শয়তান। নফসের কারণে যে রোগগুলো হয় নফসানি রোগ, সেগুলো হিসাবের ভাষায়, আর থানবের ভাষায় বাহির রোগ। আর শয়তানের কারণে যে রোগগুলো হয় থানবীর ভাষায় জাহির রোগ, সেগুলো হিসাব রহমতুল্লাহ ভাষায় শয়তানি রোগ। তো নফসানি শয়তানি রোগ কয় প্রকার? এটা বিচৌধুরীর কিতাবে নাই, কোন ডাক্তারের কিতাবে নাই। তো একটা হলো বাহি, একটা হলো জাহি, একটা হলো নফসানি, একটা হলো শয়তানি। কয় প্রকার হলো? এরা দুইজন মিলা একটা মানুষকে 10 প্রকার রোগে আক্রান্ত করে। কয় প্রকার? তো যখন এই দেহনামী গাড়িতে করে দুনিয়ার জগতে আগমন হয়, তখন রোগ মুক্ত। রোগ কারোই কোনো রোগ নাই। হিন্দুর ঘরে জন্ম নিক, খ্রিস্টানের ঘরে জন্ম নিক, ইহুদির ঘরে জন্ম নিক, রোগ মুক্ত। কথা বলছেন? বালেগ হওয়ার পরে এরা দুজন অ্যাক্টিভ হয়। এর আগে আল্লাহ তাআলা এদেরকে অ্যাক্টিভ হতে দেন না। বালেগ হওয়ার পরে এরা রোগে আক্রান্ত করা শুরু করে। আল্লাহ বলছেন ওরা চেষ্টা করবে তোদেরকে রোগ যুক্ত করার, আর তুই আমার বান্দা চেষ্টা করবি রোগ মুক্ত থাকার। ওরা চেষ্টা করবে যুক্ত করার, তুমি চেষ্টা করবা রোগ মুক্ত থাকার। আষ্ট মুক্ত যদি থাকতে পারো মুক্ত, আষ্ট মুক্ত যদি থাকতে পারো মুক্ত। তবে মুক্ত থাকতে হলে দুই ভাইরাসের সাথে ফাইট ছাড়া পারবে না। এই ফাইটের নাম কোরআনের ভাষায় মুজাহাদা। কি নাম? এই মুজাহাদা করে তোমাকে মুক্ত থাকতে হবে। যদি কখনো যুক্ত হয়ে যাও, হইতে পারো, সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকের হাতে একটা কেমিক্যাল তুলে দিচ্ছি। ওই কেমিক্যাল ব্যবহার করবা, তুমি আবার রোগমুক্ত হয়ে যাও। আর আমার দেওয়ার কেমিক্যালের নাম হলো তওবা। কি নাম? তওবা। যে কোনো জায়গায় এই ভাইরাস তোমাকে ধরবে। ওই দিন আমি এখানে গেছি, আমি একটু মোটা মানুষ, খানা খাওয়ার সময় এখানে কাপড়ে এখানে একটু দাগ করে গেছি, পরে এখানে হুজুর আমি একটা জিনিস শিশের ভিতরে কি করে বের করে লাগাই দিল, ঠিক আমার কাপড় ভালো হয়ে গেছে। তারপরে সুবহানাল্লাহ, আপনি তো আমাদের তওবা শিখিয়ে দিতেন। আমাদের আল্লাহ বলছেন যে বান্দা, যদি এই ভাইরাসের ধরে কালা বানায় যায়, দলা হওয়ার উপায় কি জানো? আমার কেমিক্যাল ব্যবহার কর। আর তাই মিনাজ জামবি
কেমন লাজম ভালো নাই, কিছু সব ক্লিন, সব শেষ। এই জন্য আমাদের শেখ হযরত মাওলানা মুফতি শফিক रहमतुल्लाह अलैह बोलते हैं, अभी है फुर्सत तौबा जालिम ना देर कर, अभी है फुर्सत तौबा जालिम ना देर कर, वो भी गिरा नहीं जो गिरा फिर संभल गया। একটা মানুষ আগে দাঁড়ানো ছিল, পড়ে গেছে, আবার সাথে সাথে দাঁড়াইছে, তো পড়া না দাঁড়ানো? দাঁড়ানো। কথা কি বুঝছেন? সাথে সাথে তওবা। এই তওবার কেমিক্যাল ব্যবহার করলে রোগ মুক্ত থাকলা, 8 রোগ মুক্ত থাকলা, রোগ মুক্ত। তো এইভাবে যদি উঠার সময় রোগ মুক্ত, নামার সময় রোগ মুক্ত। আল্লাহ বলেন এর নাম কোরআনের ভাষায় ইস্তেকামত। কি নাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এর নাম ইস্তেকামত। তো এই ইস্তেকামতের সাথে থাকতে পারলে বান্দা, তোমাকে রোগ মুক্ত থাকতে মুজাহাদা করতে হলো। ফেরেশতার কি কোনো মুজাহাদা আছে? আছে? গরু, ছাগল, কুকুর, বিড়াল মুজাহাদা আছে? কোনো মুজাহাদা নেই। মানুষকে রোগ মুক্ত থাকতে মুজাহাদা, সব মানুষের। কথা কি বুঝতেছেন? তো আল্লাহ বলেন যে শোন, যাদের মুজাহাদা নাই তাদের প্রমোশন। মনে রাখতে পারবেন? যাদের মুজাহাদা নাই, এই যে যাদের যে সরকারি প্রমোশন দেয়, ফিরি ফিরি দেয় না, ককটেল করে দেয়, বিভিন্ন জায়গায় যুদ্ধ করে, এই করে, সেখানে প্রমোশন দিয়ে দিল, এই লক্ষ্য, ওই লক্ষ্য, এই উপাধি, সেই উপাধি দেয় না, এই ব্যাস করা যায়। তো আল্লাহ বলেন বান্দা, 8 রোগ মুক্ত থাকলা, রোগ মুক্ত। কিন্তু রোগ মুক্ত থাকতে তোমাকে কি করতে হয়েছে? ফাইট করতে হয়েছে। এই জন্য শোনো, এই দেখুন আমি গাড়িতে বসছো, তুমি আমার বান্দা হইয়া, যেদিন নামবা তোমার নামাটা হবে আমার বন্ধু হইয়া। কি হইয়া? ঢুকছো বান্দা হইয়া, নাম্বা কি হইয়া? বন্ধু হইয়া। কেন? ওই মুজাহাদার কারণে। আর আমি আমার কুদরতি হাতের দ্বারা আখিরাতে একটা গেস্ট হাউস বানায় রাখছি আমার বন্ধুদের জন্য। তুমি যদি নামো বন্ধু হইয়া, বুঝেন নেই? কার বন্ধু? আল্লাহর বন্ধু। তো এখন তুমি বান্দা না, তুমি এখন আমার কি? বন্ধু। আর বন্ধুরা যখন আসে তাদেরকে মেহমানখানায় রাখে। তো ওই মেহমানখানাটা আমি আগেই আমার কুদরতি হাতের দ্বারা রেডি করছি। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অতুলনীয় মেহমানখানা। তবে ওই মেহমানখানায় যাবা তো ইন্টারন্যাশনাল আদালতের পরে, আর সেটা মিলবে হলো হাসরের ময়দানে। কালকে হবে না, দেরি আছে? বলে না কালকে আমত, কালকে আমত অনেক দেরি, এই কাল আসতে অনেক সময় লাগবে। হাসরের ময়দান হবে। এখন কত মানুষ মরে গেছে, এই সময় বেশি নিয়ে ফেলাম। আমি কি 1 ঘন্টা বেশি নিয়েছি? 1 মিনিট আছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 1 মিনিটই বলে। হুজুরকে নিয়ে আসবেন। হুজুর আমাদের বড় মানুষ। হুজুর শোনেন, 1 মিনিট নষ্ট করে ফেলেন আপনার। শোনেন, হাসরের ময়দানের পরে কেউ জান্নাতে যাবে না। আমরা যদি বলি যে আল্লাহ তার জান্নাত হিসেবে কবুল করে নেন, ভালো। জান্নাতে মানুষ যাবে হাসরের ময়দানের পরে। যাবে রুহু আর দেহ একসাথে, রুহু আর দেহ একসাথে। বর্তমানে দেহ থাকে গোরস্থানে। এখন ওই যে বলে যে আব্বু চলে গেছে, কোথায় গেল? এটা হলো প্রশ্ন। ওলামা কেরাম বলবেন, আমি একটা কথা খালি বলে দিচ্ছি, সেটা হলো আব্বু তো চলে গেল, নামার সময় আব্বু
নাম কি? আল্লাহর বন্ধু না আল্লাহর শত্রু? যদি বন্ধু হয় তাহলে তাকে নেওয়ার জন্য আল্লাহ পাক ঊর্ধ্ব জগৎ থেকে 500 রহমতের ফেরেশতা পাঠান। প্রেসিডেন্ট হোক, রিক্সাওয়ালা হোক, যদি আল্লাহর বন্ধু হয়, কথা বুঝছেন? হুজুর হইলে পাঠায় তা না, কি হইলে পাঠায়? কি হইতে হবে? বন্ধু হইতে হবে। আর বন্ধুর উপাধি কখন পায়? দুই জিনিস হইলে। কি বন্ধুর উপাধি তখন পায়, সুস্থ হয়, টাইম টু টাইম খাবার খায়, সুস্থ হয়। অসুস্থকে আল্লাহ বন্ধু বানান না, খাবার খায় না, দুর্বল, তারও আল্লাহ বানান না। আল্লাহর বন্ধুত্ব পাওয়ার জন্য সুস্থতা, টাইম টু টাইম খাবার। সুস্থতা কয় প্রকার রোগ থেকে? 10 প্রকার রোগ থেকে। খাবার কি? কি খাবেন? রুহ হলো আমরে রব, রুহের খাবার হলো জিক্রে রব। রুহ হলো আমরে রব, খাবার হলো জিক্রে রব। রুহ আসছে উপর থেকে, খাবার আসে উপর থেকে। দেহ আসছে মাটির থেকে, খাবার আসে মাটির থেকে। মাটির খাবার রুহের খাবার না, আর রুহের খাবার দেহের খাবার না। কথা কি বুঝছেন? অতএব এই রুহুকে খাবার দেওয়ার জন্য কিভাবে দিবেন, আর ওই রোগ মুক্ত কিভাবে হবে, এই দুইটা শিখার জন্যই মাশায়েখদের নিকট আসতে হয়, আল্লাহ ওয়ালাদের নিকট আসতে হয়। হযরত মাওলানা ইসমাইল সাহেব দামাতুল কাতুবুল আলী, আমার পীর মুর্শিদের খলিফা, হযরত মাওলানা আতার আলী সাহেব রহমাতুল্লাহ সোহবতের মানুষ, এই দুটো জিনিস শিখবেন। যদি আমি খাবার কিভাবে খাবো, আর দ্বিতীয় নম্বর কি শিখবেন? আমি কিভাবে সুস্থ হব। কারণ আমার শক্তি দরকার। কি দরকার? হ্যাঁ, কারণ আমাকে যাইতে হবে কোন দিক? জান্নাত কোথায়? উপর না নিচে? হ্যাঁ, তো উপরে যাবেন একা একা না দেহ নিয়ে? আর যাওয়ার সময় ব্রিজ একটা পার হতেই হবে, এ পার না হয়ে কোনো উপায় নাই। যে কোনো ব্যক্তিকে ব্রিজ পার হতে হবে, যে কোনো ব্যক্তিকে, নবী হোক, গাউস হোক, কুতুব হোক, কি হইতে হবে? ব্রিজ পার হইতে হবে। কথা কি বুঝতেছেন? সেই ব্রিজের নামই পুলসিরাত। আর আল্লাহ রাসূল বলছেন আদাক্কু মিনাশ শাআর, চুলের থেকে চিকন। নিচে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে, জাহান্নাম। নিচের দিকে যাইতে শক্তি লাগবে না বাবাজি, উপর দিকে যাওয়ার জন্য কি লাগবে? আর যেই ব্রিজের কথা বলা হয়েছে, ওই ব্রিজে কোনো ব্যক্তি শক্তি ছাড়া পার হইতে পারবে না। ওই ব্রিজ পার হওয়ার জন্য যে শক্তি লাগবে, দেহের শক্তি না, রুহের শক্তি। হ্যাঁ, হুজুর চলে আসছেন, বড় হুজুর। আমিও বেফাক ওনার অধীনে, ওনার সামনে যে বসে থাকি। এখন আপনারা পাইছেন এখানে, আসছেন না, বয়ান শুনবেন। কথা কি বুঝতেছেন আমার সবাই? কয়টা জিনিস? তবে মনে রাখবেন, যদি আপনি শক্তিশালী মানুষ হন, কি হন, তো শক্তি আসবে কয় কারণে? সুস্থ হইলে, খাবার খাইলে। কথা বুঝছেন? তাহলে আপনার নাম আল্লাহর বন্ধু। কার নাম? আপনার নাম আল্লাহর বন্ধু। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হবে, দুনিয়াতে ইজ্জত পাবে, ফেরেশতার থেকে উৎকৃষ্ট হবে, আর আখিরাতে জান্নাত পাবে। আর যে ব্যক্তি আল্লাহর বন্ধু হবে না, সে শয়তানের বন্ধু হবে। কার বন্ধু? আর যে শয়তানের বন্ধু হবে, সব জায়গায় বেইজ্জতি, সব জায়গায় বেইজ্জতি। আর জানোয়ার থেকে নিকৃষ্ট।
জানোয়ার থেকে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ার থেকে নিকৃষ্ট। আর আখিরাতে জেলখানা, জাহান্নাম। জায়গা কয়টা? দুইটা। তো এখান থেকে নামার সময় সিদ্ধান্ত, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। কথা বুঝছেন? তো আমার ভাই দোস্ত, আমাদের সকলকে এদিকে খেয়াল রাখতে হবে যে আমি যেন আল্লাহর বন্ধু হইতে পারি। এমপি, মন্ত্রী, মিনিস্টার, মোহতামে, মুহাদ্দিস, এই সেই বিভিন্ন উপাধি আমাদের আছে। দেখতে হবে যে আমি আল্লাহর বন্ধু কিনা। বুঝে আসছে না? আল্লাহর বন্ধু যদি হই, আমার প্রিয় মুর্শিদ বলতেন যে তুমি ইচ্ছা করলে জুতা খাইতেও পারো, আবার পায়ের জুতা মানুষ দিয়ে উঠাইতেও পারো। অপশন আল্লাহ দণ্ড রাখছেন। তুমি যদি মেহনতের মুজাহাদার মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যাও, তাহলে মানুষ তোমার জুতা উঠাবে। শেখুল ইসলাম হযরত মাওলানা আহমদ শফিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এক পুলিশ অফিসার, বড় অফিসার, আমাকে বলছে, হুজুর আমার এই হাতটা অনেক দামি। কি কারণে? আলহামদুলিল্লাহ হুজুর, আমি হাঁটা দিয়ে হযরতের জুতা আমার এই হাত দিয়ে আমি ধরছি। তো একটা জীবন তো এরকম, সে পুলিশের অফিসার হয়ে জুতা ধরে নিজেকে ধন্য মনে করতেছে, আর আরেকজন দৌড়ায়, এই দৌড়ায় কেন? আরে লুচ্চা বদমাশ, ভালো হয়ে। আমার হযরত বলতেন, পায়ের থেকে উঠা জুতা উঠে তারে কি মানে? কয় ধরনের জীবন? একটা হলো আল্লাহর বন্ধু, একটা হলো শয়তানের বন্ধু। আল্লাহর বন্ধু হইলে সব জায়গায় ইজ্জত, আর শয়তানের বন্ধু হইলে সব জায়গায় বেইজ্জত। কথা কি বুঝতেছেন? তো রাজি আছেন আল্লাহর বন্ধু হইতে? তো আমাদের এই খানকাতে আসার উদ্দেশ্যই হলো আল্লাহর বন্ধুত্ব অর্জন করা। नहीं कोई और मकसद आपके दर पे मैं लाया हूं, मिटा दीजिए मैं मिटने ही को आया हूं। কথা বুঝছেন? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আমাদের আলকানগরের হযরতওয়ালা কথা বলতেছিলেন, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করেন। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ওয়াফাকুল মাদারিসিল কওমিয়ার সম্মানিত প্রধান পরিচালক, আমাদের কিশোরগঞ্জের গৌরব, কিশোরগঞ্জের গর্ব, উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা উবাইদুর রহমান খান নদভী দামাত বরকাতুহু। ইনশাআল্লাহ এখনই আমাদের সামনে গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন আজকের আমন্ত্রিত মেহমান, কিশোরগঞ্জের উজ্জ্বল নক্ষত্র, ওয়াফাকুল মাদারিসিল কওমিয়া আল আরবিয়ার সম্মানিত প্রধান পরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা উবাইদুর রহমান খান নদভী দামাত বরকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূল কারীম, আম্মা বাদ। আমি আপনাদেরকে বলছি, আমার দ্বিতীয় শাইখ আহমদ খানসাব রহমাতুল্লাহ আলাইহি নব্বারাল্লাহু বারকাতা, যিনি লাঠিতে পিটায় এখানে মানুষ করেছেন, উনি যদি উনারই কলিজার টুকরা উবাইদুর রহমান খান নদভী, তার বয়ানই বুঝবেন আধ্যাত্মিকতার দিক কি। এটা ওনার দাদার
দোয়ার বরকত আল্লাহ তাআলা হযরতের সমস্ত আওলাদদেরকে কিয়ামত পর্যন্ত জন্য দিনের খেদমতের জন্য কবুল করেন, সকলেই বলেন আমিন। তার আগে দুই একটি মারাত্মক ফিতনা আমভাবে কম লিপ্ত, এইগুলি ভাবছিলাম যে সকালে বলবো, কিন্তু আমার ভয় হইতেছে আমি সকাল পর্যন্ত যদি হায়াত না পাই, এই কথাগুলি আপনারা এতে যাওয়ার পরে পাবেন না। তার মধ্যে এক নম্বর কথা হলো, আমরা যত ইবাদত বন্দি কান্নাকাটি করি, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য হালাল গাঁজা খাইতে হবে, হালাল খাদ্য খাইতে হবে, না হারাম। আম ভাবে ব্যাপক ভাবে আমরা ঘুষ খাই না, সুদের কাছে যাই না, এরপরও আমাদের কামাই হারাম। কেন? বাপ মারা গেলে ওয়ারিসানদের ওয়ারিস ঠিক মতে আদায় করি না, বিশেষ করে বন্ধের ওয়ারিসকে আদায় করি না। যদি ওয়ারিসানদের ওয়ারিসকে ঠিক মতে করাক্রান্তি হিসাব করে আল্লাহ জাল্লা জালাল ওয়া তাআলা শানু যেমনে কোরআন শরীফে বন্টন করে দিচ্ছেন, এমনি যদি না দেওয়া হয়, চালচু যদি করা হয়, তাহলে তার কামাই সম্পূর্ণ হারাম হবে। আমাদের বড় মসজিদের ইমাম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজে শোনাইছেন নিজের ঘটনা। আমি খেদমতে থাকতাম সুরার মিটিং এর মধ্যে, একদিন রাত্রে সারা রাত্রে উনি কারো শারীরিক খেদমত দিতেন না, তো আমি একটা চালাকি করলাম যে আজকে তো হুজুরের মাথা তেল্লা লাগাই থাকতাম না। তাই বললাম, হুজুর আমার এই হাতটি চিনেন? বলে কি? এই হাতটিটা আমার প্রিয় মুর্শিদ মৌলানা আতাহারি সাহেব রহমাতুল্লাহ আলাইহির খেদমত করছি। এমনি উনি আমার হাতটি ধরে চুমু খাইতেছেন, আপনার এই হাতটি হযরত রহমাতুল্লাহ আলাইহির খেদমত করছেন, আপনার এই হাতটিতে আমার মাথাতে একটু তেল লাগাইয়া দেন। তেল লাগাইতেছি, ওনার জীবনের ঘটনা বলতেছেন যে আমি হিন্দুস্তান থেকে যখন আলেম হয়ে আইছি, তানবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে তানাবান মাদ্রাসা সরবে পর্যন্ত দর্শী কিতাব তানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে পর্যন্ত পড়েছি। বাড়ি যায় দেখি আমার দাদা মারা গেছেন, আব্বাজান ওনার বোনদের ওয়ারিসি দেন নাই। আমি বুঝাইলাম, আব্বাজান যদি আপনার বোনদের ওয়ারিসি না দেন, তাহলে আপনার সমস্ত জিনিসপত্র হারাম হয়ে যাবে। কারণ হালালের সঙ্গে হারামের মিশ্রণ হইলে কি হালাল থাকে? হালাল থাকে। এক মন দুধের মধ্যে 1 তোলা যদি কি করেন সেনা ফালাইয়া দেন, দুধটা হালাল থাকবে হারাম হইব। উনার বাবা মানতেছেন না, শেষ পর্যন্ত উনি বললেন, তাহলে আব্বাজান আপনার ঘরে আমি একত্র খানা খাইতে পারবো না, কারণ আমি কি করে হারাম খাবো। ওনার আব্বাজান রাগ করে বললেন, তাহলে তুমি আমার বাড়ির থেকে বাইরে হয়ে যাও, যেখানে গিয়ে হালাল কাউন পাও সেখানে হালাল কাউন খাও।